হ্যালো স্টুডেন্ট, স্নেহা বেস্ট এডুকেশনাল ক্লাসেস চ্যানেলে ওয়েলকাম। আজ আমি তোমাদের পড়াবো শিবতোষ মুখোপাধ্যায়ের কাদ্দুর কদ্দুর একটি গল্প। তার কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, তার মধ্যে বলে দেবো কোনটা ইম্পর্টেন্ট নয়, প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখলে আমরা কেমন নাম্বার পেতে পারি সেই সব বিষয়ে। চলো আমরা দেখে নিই তাহলে কি আছে প্রশ্নে আছে দেখো, 1-1 ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমরা একটা বই থেকে পড়ব, তোমাদের বলে দিচ্ছি আমি। দাঁড়াও, 1 আছে কি ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 কি আছে, উপনিষদে উক্ত চড়ুইবেদী শব্দের অর্থ কি? যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িও না। কি হবে? এগিয়ে যাও। 2 নম্বরে কি আছে, পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে তা প্রথম বলেন কে? গ্যালিলিও, কোপার্নিকাস না সক্রেটিস? কি লিখবে তোমরা? কোপার্নিকাস। 1-3 কি আছে, ভাস্কো ডা গামা ছিলেন কে? মার্কিন, পর্তুগিজ না গ্রিক? কি লিখবে তোমরা? পর্তুগিজ। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো কি? মধ্যাকর্ষণ, প্লবতা, সন্তরণ নিয়ম। কোনটা হবে? মধ্যাকর্ষণ। 1-5 কি আছে, আইনস্টাইন ছিলেন কে? সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ শতাব্দীর মানুষ? কী হবে? ঊনবিংশ। আচ্ছা, তাহলে চলো আমরা দেখে নিই এবার 2 দাগে কী আছে, শূন্য স্থান পূরণ করো। কী হবে? 2-1, এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? কী হবে? 400 বার। 2-2 কী আছে, গমন শক্তিকে বিচার করতে সব সময় ড্যাশ হিসাব করে? কী হবে? দৈহিক ওজনের পরিমাপ হিসেব করে। 2-3 আছে, গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে। কী হবে? গ্যাজেলি। 2-4 কী আছে, টার্নস প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে আবার ফিরে যায়। কী হবে? মেরু প্রদেশের টার্নস। কী হবে এবার? 2-5 আছে, এটিপি এর পুরো কথাটি কি? এটিপি এর পুরো কথাটি হলো এডিনোসিন ট্রাইফসফেট। এই যে এটিপি এর পুরো কথাটি কি? এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু খুব আসে পরীক্ষায়, এটা তোমরা খুব ভালো করে করবে। ঠিক আছে, তাহলে আমাদের 2 দাগেরও হয়ে গেল। এবার আমরা আসি 3 দাগে। কী আছে, অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 3 কি আছে, 1, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন 2টি প্রাণীর নাম লেখো। কী হবে? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন 2টি প্রাণীর নাম হলো অ্যামিবা, প্যারামোসিয়াম। এবার আমরা 3 দাগে 2 চলে যাব। আচ্ছা, 3 দাগে 2 যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই। এই যে দেখছো ইনভাইটেড কমার মধ্যে রয়েছে, শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, এই কথাটা কিন্তু আমাদের গল্পের মধ্যে রয়েছে, যার কারণে এটা ইনভাইটেড কমার মধ্যে আছে। এটার প্রশ্নটা কি আছে, সেটি আসলে কি? এই যে আছে, শামুক যাতায়াত করে তাহার দেহেরই নিচের দিকে এক প্রকার বর্ধিত মাংসল পা দিয়ে। আমরা কিন্তু এইভাবে আরম্ভ করব না, আমরা কিভাবে আরম্ভ করব যাতে সেইভাবে নাম্বারটা আমরা পেতে পারি। তার জন্য তোমাদের আমি আলাদা খাতায় লিখে রেখেছি, দেখাচ্ছি। তোমরা এইভাবে লিখলে কিন্তু অবশ্যই বাংলায় খুব ভালো নাম্বার পাবে। দেখাই, দেখো, এই দেখো, উদ্ধৃত অংশটি কি হবে? দেখো, এই দেখো, শামুক চলে যাওয়ার সময় এই যে লেখা আছে প্রশ্নটা, এটার উত্তরটা দেখো। উদ্ধৃত অংশটি কার দৌড় কদ্দুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? আরেকবার বলি, উদ্ধৃত অংশটি শিবতোষ মুখোপাধ্যায় এর কার দৌড় কদ্দুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? এবার দেখো প্রশ্নটা উত্তর কি আছে, শামুক যাতায়াত করে তার দেহরই নিচের দিকের বর্ধিত মাংসল পা দিয়ে। তার চলার গতিকে সহজ করতে তারা দেহ থেকে নির্গত করে এক বিশেষ তরল পদার্থ। এই তরল যা তার চলার পথকে পিচ্ছিল করে এবং চলার পথে রেখে যায় চকচকে জলীয় চিহ্ন। এটা হচ্ছে কি উত্তরটা তোমরা ভালো করে দেখে নিয়েছো, উত্তরটা তোমরা ভালো করে দেখে নাও। এইভাবে স্টার্টিংটা তোমরা করবে। উদ্ধৃত অংশটি শিবতোষ মুখোপাধ্যায়ের কার দৌড় কদ্দুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এইভাবে যদি প্রশ্ন তোমরা আরম্ভ করো, ম্যামরা কোনো মতেই তোমাদের নাম্বার কাটতে পারবে না, অনায়াসে একটু হলেও তোমরা নাম্বার বাংলায় বেশি পাবে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নিই প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন আছে,
তিনের দাগে 3 কি আছে দেখো, আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবগুড়ো সেল আছে, সেলটিকে ভবগুড়ে বলা হয়েছে কেন? দেখো ওই যে বলে দিলাম, আরম্ভটা তোমরা কিভাবে করবে। উদ্ধৃত অংশটি শিপ্তোষ মুখোপাধ্যায়ের কাদ্দুর কদ্দুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। নেওয়ার পরে বলবে ভব ঘুরে যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ায়, তেমনি আমাদের দেহের ভিতর একরকম জেল বা কোষ আছে, তবে তাদের একটা উদ্দেশ্য আছে। তারা দেহে প্রবেশ করা জীবাণু ও বহিঃশত্রুকে নাশ করে, শরীরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায় বলেই তাদের ভবগুড়ো বলা হয়েছে। তাহলে ঠিক আছে। এবার দেখো 3-4, নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। কয়েকটি খরগোশ জাতির নাম কি? কয়েকটি খরগোশ জাতির নাম হলো আমেরিকান চিনচিলা, বেলজিয়ান হেয়ার, সিলভার ফক্স, জ্যাক র্যাবিট আর প্যালোমিনো ইত্যাদি। তারপরে দেখো কি আছে, 3-5 আছে। আচ্ছা এই যে এই প্রশ্নটা 3-4 নানা খরগোশ জাতির নাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, পরীক্ষার সময় অত আসে না। এই আরেকটা আছে, কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তার ডানা প্রচণ্ড জোরে নাড়ে, তোমার কয়েকটা পতঙ্গের নাম বলো, ছবি সংগ্রহ করে খাতায় লাগাও। এটাও কিন্তু ইম্পর্টেন্ট নয়, এটা পরীক্ষার সময় আসে না, তোমাদের এটা না পড়লেও চলবে। তবু আমি বলে দিই, আমার চেনা কয়েকটি পতঙ্গ যারা উড়বার সময় প্রচণ্ড জোরে ডানা জোরে ঝাপটায়, তারা কী হবে? এই যে প্রজাপতি, ফড়িং, আরশোলা, মশা, মাছি ইত্যাদি। এর কিন্তু ইম্পর্টেন্ট নয়, তোমাদের না পড়লেও চলবে। এবার আমরা আসি দেখো 3-6টা কী আছে, কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসেব আমরা রাখি না। কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো। কয়েকটি সামুদ্রিক জীবের নাম তোমরা এটা সবাই জানো, তিমি, হাঙ্গর, ডলফিন, জেলিফিশ, অক্টোপাস, এগুলো থাকে, তোমরা জানো, এগুলো না পড়লেও চলবে। এটা আর একটা দেখো আছে 3-7 3-7 কি বলছে? রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন? এই দেখো এখানে আছে লেখক জীবনের, মানে উত্তরটা আরম্ভ হয়ে গেছে। তোমরা এই উত্তরটা লেখার আগে কি বলে দিয়েছি আমি, কি করে আরম্ভ করবো? এই দেখো, উদ্ধৃত অংশটি শিপ্তোষ মুখোপাধ্যায় এর কাদ্দুর কদ্দুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তারপরে তুমি আরম্ভ করবে। লেখক জীবনে চলার গতিকে সৌভাগ্য বলে মনে করেছেন। কোনো প্রাণী তা যে যত ক্ষুদ্রই হোক চলা তার থামেনি, যেমন অ্যামিবা আবির্ভাবের পর থেকে নিজের স্লোথ গতিতে সে চলমানতাই জীবন, কারণ এই চলমানতার গতি আছে বলেই জীবনের অস্তিত্ব আছে, আর থেমে যাওয়াই মৃত্যুর সমান। আচ্ছা 3-8 কি আছে? প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে? দেখো, প্যারামোসিয়াম একটি এককোষী প্রাণী। এই এককোষী প্রাণীটির চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র চুলের মতো অসংখ্য গমনাঙ্গ আছে, যাকে বলা হয় সিলিয়া। হাজার দাঁড়ের সাহায্যে নৌকো যেমন গতি পায়, এগিয়ে যায়, তেমন প্যারামোসিয়াম ও অজস্র সিলিয়াম এর সাহায্যে তার যথেষ্ট ব্যবহারের ফলে এগোতে পিছোতে পারে। তারপরে কি আছে 3-9টা দেখো, প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম কি? প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীব হলো অ্যামিবা, ইউগ্লিনা। আচ্ছা তারপরে দেখো 3-10টা করবো আমরা। 3-10টা কি আছে? তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার। কার চলা ভঙ্গিটির কথা বলা হয়েছে, তা মজার কিভাবে? এটা কিন্তু এই যে উত্তর আরম্ভ হয়ে গেছে, এরকম লিখবো না, আমরা বলেই দিয়েছি কেমনভাবে আরম্ভ করবো। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। উদ্ধৃত অংশটি শিপ্তোষ মুখোপাধ্যায়ের কাদ্দুর কদ্দুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এবার দেখো, অ্যামিবা চলার ভঙ্গির কথা বলা হয়েছে। এখানে তাহলে প্রশ্ন ছিল কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে? অ্যামিবা চলার ভঙ্গির কথা বলা হয়েছে। তা মজার কিভাবে? এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপদ, আর এই ক্ষণপদের সাহায্যে প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়। কয়েক মিনিটে তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিকে লেখক মজার বলে উল্লেখ করেছেন। 3-11 কি আছে? গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো।
গমনে সক্ষম একটি গাছের নাম হলো ক্লাইমাইডোমোনাস। গমনে অক্ষম একটি প্রাণীর নাম হলো কি? এই দেখো স্পঞ্জ। আচ্ছা, 3 দাগের 12টা দেখো কি আছে, কয়েকটি হক জাতীয় পাখির নাম কি? এটা ইম্পর্টেন্ট নয়, এটা আসে না পরীক্ষায়, বলে দিচ্ছি। কয়েকটি হক জাতীয় পাখি হলো চিল, ঈগল, শিকারি বা বাজ, পেঁচা ইত্যাদি। 3 দাগের 13 কি আছে, আফ্রিকার কি জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট নয়, তোমাদের বলে দিই, এগুলো আসে না পরীক্ষায়, বলে দিই তাও উত্তরটা। আফ্রিকার ইন জাতীয় পাখি কোনো এক সময়ে উড়তে সক্ষম ছিল, এখন তারা ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে ওঠে। এবার 3 দাগে 14টা আমরা পড়বো। দেখো 3 দাগে 14 কি আছে, 3 দাগে 14ই আছে, ক্রম বিকাশের পথে পরিক্রমায় ঘোড়ার আঙ্গুলের কোন পরিবর্তন ঘটেছে? এটা কিন্তু উত্তর আরম্ভ হয়ে গেছে, আমরা এইভাবে লিখবো না, আমরা তোমাদের বলেই দিয়েছি আমরা স্টার্টিং কেমন করে করব। দেখো এই দেখো 3 দাগের 14টা দেখো, ক্রম বিকাশের পরিক্রমার ঘোড়ার আঙ্গুলের কোন পরিবর্তন ঘটেছে। আমি প্রশ্নটা লিখে দেখো, তোমাদের জন্য উত্তর তৈরি করে রেখেছি। শিবতোষ মুখোপাধ্যায়ের কার দৌড় কদ্দূর প্রবন্ধ থেকে জানা যায়, ক্রম বিকাশের ইতিহাস থেকে জানা যায়। এটা তুমি তো স্টার্টিংটা আমি তুমি বলে দিলাম, শিবতোষ মুখোপাধ্যায়ের কার দৌড় কদ্দূর প্রবন্ধ থেকে জানা যায় ক্রমবিকাশের ইতিহাস থেকে। ঠিক আছে, এটা আমরা উত্তরটা এখান থেকে জেনে নিই। তবে স্টার্টিংটা তুমি দেখে নিলে, স্টার্টিংটা তুমি কিন্তু শিবতোষ মুখোপাধ্যায়ের কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, ওটা লিখবে। এই দেখো কী আছে, ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো পায়ের খুর ছিল না, হাতে পায়ে 5টি করে আঙুল ছিল, কিন্তু ক্রমবিকাশের পথে কালের পরিক্রমায় অন্য আঙুলগুলি অবলুপ্ত হয়ে কেবল মাঝের আঙুলটি খুরে পরিণত হয়েছে। হয়ে গেল আমাদের। তাহলে 3 দাগের 15টা কী আছে, পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো। পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম হলো শেয়াল। তাহলে আজ তোমাদের আমি 3 দাগের 15 অবধি আলোচনা করলাম। আমার নেক্সট ভিডিওতে আমি 4 টিকা থেকে তোমায় বাদবাকি প্রশ্ন উত্তরগুলো আরম্ভ করে দেবো। তাহলে আজকের মতন এখানেই, পরের ভিডিওটা আমাদের দেখো, সব প্রশ্ন উত্তর পেয়ে যাবে।